শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা উপস্থিত হয়েছি এয়ার কন্ডিশনিং ট্রেডিংয়ের বিষয়ে। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম এই এয়ার কন্ডিশনিং যখন আপনি এটা একটা নতুন প্রোডাক্ট এবং হাই ভ্যালু প্রোডাক্ট, তো এটা নিয়ে যদি আপনি আগ্রহ প্রকাশ করেন যে আমি এটা নিয়ে কাজ করলে আপনি কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি কিভাবে হচ্ছে আপনার এটা মার্কেটিং করতে হবে এই বিষয়ে কিন্তু আপনাকে কেউ বলে দিবে না, হ্যাঁ, এবং আপনার কারো কাছে এটার বিষয়ে সঠিক কোনো গাইডলাইনও পাবেন না। যদি মনে করেন যে আপনার সার্কেল অনেক বড়, হ্যাঁ, দে উইল হেল্প ইউ, আপনাকে তারা হেল্প করবে টু আপনার হচ্ছে মার্কেটিং করার জন্য, এটা তো একটা পার্ট হতে পারে। তো আমার ব্যক্তিগত অভিপ্রায় বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আসলে এটা হয় না। বিজনেস রিলেশন আর হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল রিলেশন দুটাই আলাদা, সেপারেটেড। হ্যাঁ, এই সেপারেটেড ইস্যুতে দেখা যায় যে যে বা যারা ব্যবসা করতে যায় পার্সোনাল যে সার্কেল আছে এই সার্কেলের হেল্প বা কোঅপারেশন এক্সপেক্ট করে, আসলে তারা সে কাঙ্ক্ষিত পর্যায়ে এক্সপেকটেশন অনুযায়ী মানে আপনার হচ্ছে সহযোগিতা আসে না বা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে থেকে আপনাকে যখন ব্যবসা করবেন, ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন, তখন আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি বিজনেস আপনাকে করতে হবে এবং আপনার কোন ওয়েতে আগাইলে পরে আপনি আসলে ধরেন আপনি কাঙ্ক্ষিত যে ইয়েটা আপনার মানে জীবিকা নির্ভর যে কাঙ্ক্ষিত যে প্রয়াসটা সেটা পূর্ণ হবে, সেই বিষয়ে আমি আপনাকে দু একটা কথা বলবো যদি আপনার কোনোভাবে উপকার আসে। প্রাথমিকভাবে আপনি যখন কোনো যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন, আপনাকে দুইটা আশ্রয় নিতেই হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। একটা হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে, আর একটা হলো অফলাইন প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম বলতে আমরা এখন অনেক ভালো বুঝি, অনেকেই দেখি যে অনলাইনে বিজ্ঞাপন বা সেই করে অনেকেই কোটিপতি হয়ে যাচ্ছে এই ধরনের ব্লাফ দিয়ে আপনার হচ্ছে নিজেরা ট্রেনিং করায়। তো আমার আমার কথা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার বর্তমান সময়ে আপনি যদিও নিজে আপনি অনেক ক্ষেত্রে যে অনলাইন থেকে পারচেস করেন নাই, কিন্তু অনেকেই আছেন যারা নাকি অনলাইন থেকে পারচেস করে। হ্যাঁ, আপনি আপনার যে মেসেজটা আছে, আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা নিয়ে যখন আপনি অনলাইনে মানে আপনার সবাইকে জানান দিবেন, তখন যে বা যারা ধরেন 100 জন দেখলো এর মধ্যে একজন হলেও আপনাকে নক করবে, এবং তার যদি অ্যাফোর্ডেবল হয় যে না আপনার যে প্রাইসটা দিয়েছেন সেক্ষেত্রে আপনাকে নক করবে, তো আপনার কাছ থেকে পারচেস করবে। হ্যাঁ, তো আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিং লার্নিংয়ে সময় না দিয়ে আপনি ফিজিক্যালি নেমে যান। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে পার্টগুলো আছে এর মধ্যে দুইটা পার্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে এখানে অনেকগুলো পার্ট আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অনেকগুলো অংশ আছে। এই অংশগুলোর মধ্যে আমার যেটা মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু ফেসবুকটা নিয়ে আপাতত আপনার চিন্তা করলেই হবে, অন্য দরকার নাই। আর মেইল মার্কেটিংয়ের মধ্যে আপনি মেইল করতে পারেন, ইমেল করতে পারেন আপনার যে মেসেজটা আছে এটা ক্যাটালগ করে এটা বিভিন্ন জায়গায় আপনি ইমেল করতে পারেন, এটা আপনার একটা ওয়ে হতে পারে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য লার্নিংয়ের জন্য আমি আপনাকে একটু আগে বললাম যে এত সময় দেওয়ার প্রয়োজন নাই এই জন্য যে এটা পেইড মার্কেটিং, মানে যে যাদেরকে দিয়ে আপনি পেইড মার্কেটিংটা দিচ্ছেন তারাই আপনাকে বলে দিবে যে কী গাইডলাইন, কীভাবে করলে পরে আপনি বেশি এঙ্গেজমেন্ট পাবেন, বেশি পিপলের সাথে কানেক্টেড হতে পারবেন। তো এটা নিয়ে মানে মানে কোর্স করার চেয়ে আমার যেটা মনে হয় আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা বিজ্ঞাপন দিলে পরেই অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি আস্তে আস্তে শিখে যাবেন। এটা তো রকেট সায়েন্স না যে মনে করেন একজন পারে আর বাকি সবাই উনি না দেখালে পরে পারবে না, বিষয়টা এরকম না। উনিও কীভাবে পেরেছেন, উনিও আপনার একদিন আগে হয়তো বা কিছুদিন আগে সে এই প্ল্যাটফর্মে এসেছেন। তো আপনি
ফেসবুক মার্কেটিংটা আপনি প্রোডাক্ট চয়েস করে প্রোডাক্টের জন্য একটা ভালো একটা ছবি বা একটা ভিডিও বানিয়ে আপনি অনলাইনে নেমে যান। নেমে গেলে আপনি দু একটা বিজ্ঞাপন দিলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এঙ্গেজমেন্ট আসতেছে না কেন, মানে কী করলে পরে আরও বেশি এঙ্গেজমেন্ট হবে, ভিডিওটার কোয়ালিটি আরও ভালো করতে হতে পারে, এই হলো বিষয়। আর মেইল মার্কেটিংয়ে আপনি সরাসরি আপনি হয়তো বা রেসপন্স পাবেন না। মানে মেইল মার্কেটিংটা হলো আপনি ইনফর্ম করে দেওয়া 10-15 100 জন 500 জন 1000 জনকে যে আমি এই কাজটা করি, যদি তোমার প্রয়োজন হয় তুমি আমাকে নক করি। তো সেই হিসাব থেকে আপনি মেইল মার্কেটিংয়ে আপনি কাজ করতে পারেন। এই হলো আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে দুইটা পার্ট গেল আপনার। এখন হচ্ছে অফলাইন মার্কেটিং। আপনি অফলাইন মার্কেটিংয়ে আপনি কিভাবে আপনি কাজ করবেন। এখন অফলাইন মার্কেটিংয়ের মধ্যে আপনার সবচেয়ে বড় এবং এসেনশিয়াল পার্টটা হচ্ছে যে ফোন টু ক্লায়েন্ট। হ্যাঁ, আপনার একটা ক্লায়েন্টকে বা একাধিক ক্লায়েন্টকে আপনার প্রতিদিন আপনাকে ফোন দিতে হবে যে স্যার বা ভাইয়া আমরা এই কাজটা করতেছি, আপনার আসলে কোনোভাবে আমরা কাজে আসতে পারি কিনা। তো সেই কাজটা আপনি নিজেও করতে পারেন, অথবা একটা এমপ্লয়ি রেখে, যদি মেয়ে কণ্ঠ হয় তো এটা একটু বেশি এফেক্টিভ হয়। কারণ সাধারণত মেয়েদের সঙ্গে ফোনে একটা যে শশব্যস্ত লোক সে খারাপ ব্যবহার করে না যদি ভদ্র হয়, কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারে। এতে করে আপনার আবার খারাপও লাগতে পারে। হ্যাঁ, তখন আবার বলবেন যে ভাই আমাকে কি বললো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে লোকটা 1000 কোটি টাকার মালিক হবে সে আপনার সঙ্গে কেন এই বিষয়ে কথা বলবে। এটাকে সাধারণভাবেই নিতে পারেন। হ্যাঁ, তো আপনি ধরেন হচ্ছে একটা মেয়ে যদি এঙ্গেজ করতে পারেন এখানে, তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। আমার মনে হয় আপনি বকাঝকা একটু কম শুনবেন, বিটার এক্সপিরিয়েন্স একটু খারাপ হবে, মানে এই কম হবে। তো আমার মনে হয় ফোন টু ক্লায়েন্টে যায় আপনি অবশ্যই একটা মেয়েকে দিয়ে ফোন করানোর চেষ্টা করবেন, এবং মেসেজটা থাকবে এই যে আমি এয়ার কন্ডিশনিং নিয়ে কাজ করতেছি, আপনারা যদি আপনাদের কোনো কাজে যদি আমরা আসতে পারি, আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে মানে প্রোডাক্ট দিয়ে, কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে স্যাটিসফাইড করার জন্য। তো ফোন ক্লায়েন্ট কাছে ফোন করলেন, এটা গেল একটা পার্ট। এখন ক্লায়েন্টের কাছে ফোন করার পরে যে পার্টটা আসবে, মানে সেকেন্ড অপশনে যে আপনি যেটা করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট টু আপনার হচ্ছে নিউজ পেপার অথবা বিলবোর্ড। এখন এটা ডিপেন্ড করে যে আপনার মার্কেটিং আপনার খরচ কত আপনি করবেন। তো আমার মনে হয় যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা এত ইনভেস্টমেন্ট নিয়ে নামেন নাই, তাহলে আমি বলবো এটাকে স্কিপ করেন, এটার দরকার নাই। তবে যদি আপনার যদি থাকে ইনভেস্টমেন্ট করার, যদি আপনার সক্ষমতা থাকে, তাহলে আমার মনে হয় যে নিউজ পেপারে আপনি বিজ্ঞাপন দিতে পারেন এই বিষয়ে, এয়ার কন্ডিশনিং সেলিংয়ের বিষয়ে। আর বিলবোর্ডে আপনি বিজ্ঞাপন দিতে পারেন, যেহেতু আপনি ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, তো আমার মনে হয় এখান থেকে আপনি ভালো লিডস পাবেন। হ্যাঁ, সরি। তো এখন তারপর হচ্ছে তৃতীয়ত, মানে আপনাকে অবশ্যই একটা ডাটাবেজ কালেকশন করতে হবে ক্লায়েন্টের ডাটাবেজটা কোত্থেকে কালেক্ট করবেন। এই যে আপনি ক্লায়েন্টকে ফোন দিবেন, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট অথবা ওপেনে দিলেন, এটাকে যে কাউকে আপনি হান্টিং করলেন, এটা আলাদা গেল, কিন্তু যখন আপনি ফোন দিবেন এই ডাটাবেজগুলো আপনি কোত্থেকে কালেক্ট করবেন। তো এই কালেক্ট করার জন্য আমি বলবো আপনি ধরেন হচ্ছে বিভিন্ন সংগঠনের যেই ডিরেক্টরি বইগুলো থাকে, আপনি এখান থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারেন। এছাড়াও অনলাইনে বিভিন্ন জায়গা আছে বা বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করলে পরে আপনি ক্লায়েন্টের ডাটাবেস তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর ডাটাবেস তৈরি করার আরেকটা, এটা বলাও ঠিক না যদিও, আরেকটা গুরুত্বপূর্ণ এবং মানে সহজ উপায় আছে। সেটা হচ্ছে যে যেখানে আপনার ব্যক্তিগত রিলেশনটা হয়তো অনেক ক্ষেত্রে কাজ করবে, সেটা হচ্ছে আপনি মানে সমগোত্রীয় যে বিজনেস আছে, মানে আপনার নিকটতম যারা কম্পিটিটর আপনার, তাদেরকে আপনার নক করতে পারেন। অথবা ধরুন আপনার কম্পিউটার না, বাট সমজাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে বা তারাও আপনার ক্লায়েন্ট বা লিডস দিতে পারে। তো সমগোত্রীয় যে সেই আপনার জন্য ইফেক্টিভ হবে, কারণ সে আপনাকে ডেডিকেটেডলি হেল্প করতে পারবে। মানে সমগোত্রীয় না, মানে সমগোত্রীয় বাট হচ্ছে সে সেম প্রোডাক্ট না। হ্যাঁ, তখন সে ডেডিকেটলি হেল্প করতে পারবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ধরেন ইলেকট্রনিক্সের, আপনি তো এসি নিয়ে কাজ করতেছেন, যারা জেনারেটর নিয়ে কাজ করে, যারা ইউপিএস নিয়ে কাজ করে, যারা বয়লার নিয়ে কাজ করে, যারা ধরেন
কি বলে ডেভেলপার কোম্পানি, হ্যাঁ। তো এই লোকগুলো আপনাকে, আমার যেটা মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমি নিজেও করি, আমি নিজেও এই মার্কেটিংয়ের সাথে রিলেটেড, কারণ হচ্ছে আমি নিজে আবার বেসিক্যালি আমার নিজেরও এয়ার কন্ডিশনিং বিজনেস আছে আছে মানে এটা আমার জীবনের প্রথম ব্যবসা। তো আপনি এই লোকগুলোকে আপনি নক করতে পারেন, যারা নাকি আপনার সম প্রোডাক্ট, মানে সেম প্রোডাক্ট বাট মানে সেম ক্যাটাগরি না, হ্যাঁ, ইলেকট্রনিক্স, হ্যাঁ। তো তাদেরকে আপনি নক করতে পারেন, তারা আপনাকে ভালো লিডস দিতে পারবে। আর পাশাপাশি হচ্ছে সেম প্রোডাক্ট, সেম হচ্ছে মানে ইলেকট্রনিক্স এসি, তো কিন্তু সে হচ্ছে আপনার আপনার হচ্ছে